জয়গুরু। সত্যি করে একটা কি জিনিস বলছি, প্রভুর এখানে দাঁড়িয়ে এই যখন নিতাই গৌর হরি হরি বল বলা যায়, আর মায়েরা যখন উলুধ্বনি করে না, যারা বসে থাকবেন একদিন চোখ বুঝিয়ে এই শুধু শব্দটা শুনবেন, মনে হবে যে আপনি বসেই নেই, যদি মন থেকে শুনতে পারেন। এগুলো দুনিয়ার শঙ্করধ্বনি এতটাই শক্তি, আমরা এখন এইগুলো দিই না, লজ্জা পাই, করি না। জয়গুরু জয়গুরু জয়গুরু। প্রভু যেন সকলকে ভালো রাখে, ঠিক এইভাবে যেন প্রভুর গুণকীর্তন আমরা সকলে করতে পারি। আর প্রভুর কাছে একটি চাওয়া, এই আপনাদের এখানে 4 দিন অনুষ্ঠান হবে শুনলাম, গতকাল থেকে হচ্ছে, আজকে নিয়ে 2 দিন, আরো 2 দিন হবে। আমরা অনেক কিছু চাইছি, প্রভু দুহাত ভরে দেয়, তাও আমাদের কষ্ট কেন জানেন? আমাদের চাওয়ার শেষ নেই, যার জন্য আমাদের যন্ত্রণার শেষ নেই। জয়গুরু। তবুও প্রভু যেন এই দান দেয় আমাদের সকলকে, যতজন রয়েছে এখানে, যতদূর শুনতে পাচ্ছি, যেন আমরা সাধ্যমতো বাবা মাকে একটু ভালোবাসতে পারি। কলকাতার চতুর্দিকে বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলছি, আর আমরা বড় বড় ফ্ল্যাটে চলে যাচ্ছি। জয়গুরু। বাঁচার পথ নেই, মা বাবাকে কষ্ট দিলে কষ্ট তোমার পেতেই হবে। জয়গুরু জয়গুরু জয়গুরু। এই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জয় মা জয় মা জয় মা। দুর্গা পুজো আসবে, আমরা কি করব? লক্ষ লক্ষ টাকা খরচা করে দুর্গা পূজা করব, আর বাবা মারে কিন্তু বৃদ্ধাশ্রমে লিখে আসছি। সেই দুর্গা পূজা করে কিছু হবে না। পরে কথাটা কত সুন্দর লিখেছে দেখুন। খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, এই লক্ষ টাকার মজুরি মূর্তির কারিগরে। ঘরে একটু খেতে পারছে না, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা প্যান্ডেল বানাই, ঠাকুর করি। এই কাদাই আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকার মজুরি নেয় মূর্তির কারিগরে। মায়া আমার এই সুন্দর দেহ করে দিল, মূল্য নিল না। একটু
একটু আসতে বাজাও। আমার সাউন্ড দাদা কিন্তু মাকে 1 টাকা দেয়নি, আমিও আমার মাকে 1 টাকা দিইনি, আপনারা কেউ দেননি। যে মা তুমি এনেছো তো আমরা এত আনন্দ করছি, 16 আনা তুমি রাখো, আমরা কেউ মাকে তুলে দিই। তাই সেই বাবা আমাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠাই, বাঁচার পথ নেই, তারে কষ্ট পেতেই হবে। কানাইয়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, ওই 1 লক্ষ টাকার মজুরি নেয় মূর্তির কারিগরে। আয় আমার এই সুন্দর দেহ করে দিল, মূল্য নিল না। সুন্দর দেহ করে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মা মা আমার মা, মা 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 সবার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে। জয় জয় তারা তুমি ভালো থেকো মা, সকল সন্তানদের ভালো রেখো মা। শিশুর পিছনে খরচ করে 1 লাখ টাকা, এই গৌটার 2-3 বছর খেলে হিসেবটা পাকা। প্রতি শিশুর পিছনে খরচ করে 1 লাখ টাকা। মায়া আমার এই বুকের সুধা মান করাইলো, মূল্য নিল না। দেখিনি আমার মা কি করছে, যখন কিনে পেয়েছি তখনই চেঁচিয়েছি, মা সব ফেলে চলে আসে। তাহলে বলছি কি মা মাই সব, আমার বাবা কেউ নয়। আমার বাবা যদি না থাকতো আমি তো আসতেই পারতাম না। আমার বাবাকে তো লাগবেই, যার জন্য যত বড়ই দুর্গা প্রতিমা আনি না কেন, দুর্গা ঠাকুরের উপরে আমার বাবার ছবিটা রাখলে তবে দুর্গা পুজো হবে। কেন বলছি, মা ছাড়া কিছু নেই। আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, আমাদের ছেলেদের কিছু না কিছু সন্তান আছে। আমরা বাবারা কি করছি, আমি গান করছি, তারা সাউন্ড বাজাচ্ছে, ওরা বাজাচ্ছে।